বাবু, তুমি কোথায় ঘুরতে যাবে? পুরুলিয়া। সেখানে তুমি কি দেখবে? অযোধ্যা পাহাড়, আর কি দেখবে? পাক আর গাছ আর দন্ডা আর ড্যাম। পুরুলিয়া রিসর্ট। তাই ছেলের আবদার রাখতে 20897 বন্দে ভারত এক্সপ্রেস চেপে আমরা চললাম প্রায় 340 কিলোমিটার দূরে পুরুলিয়া জাংশন যখন পৌঁছালাম তখন সন্ধে প্রায় 7:50। এবার আমাদের গন্তব্য স্টেশন থেকে প্রায় 1.5 ঘন্টার পথ দূরে মাথা ফরেস্ট। কলকাতা থাকতেই গুগল রিভিউ দেখে এবং পিকচার্স দেখে আমরা পছন্দ করেছিলাম শনকোপি ফরেস্ট রিসর্টকে। শহরের রাস্তা পেরিয়ে যখন আমরা জঙ্গলের রাস্তায় ঢুকলাম, সেই জার্নিটা ছিল কিন্তু প্রচন্ড অ্যাডভেঞ্চারাস। এই প্রপার্টিটা একদম নতুন, সুন্দর সাজানো লন, বড় বড় গাছ দিয়ে ঘেরা সুসজ্জিত বাগান এবং চারিদিকে বিরাজ করছে জঙ্গলের নিস্তব্ধতা। আমরা ছিলাম 102 নম্বর রুমে। রুমের সাইজ ছিল যথেষ্ট বড়, ওয়েল ফার্নিশড। একটা কিং সাইজের বেড ছিল এবং তার সাথে একটা সিঙ্গেল বেডও এক্সট্রা দেওয়া ছিল। এসি এবং ওয়াইফাই সিগন্যাল আমরা অ্যাভেলেবেল পেয়েছি রুম থেকে। প্রচন্ড ক্লান্ত ছিলাম বলে রুমেই সেদিকে ডিনারটা সেরে শুয়ে পড়লাম। পুরুলিয়ার প্রথম সকালটা শুরু করলাম কুকুরু পাহাড়ে সূর্যোদয় দেখতে দেখতে গরম চায় চুমুক দিয়ে। কলকাতায় আজকাল শীতকালে ঘাসের উপর আর শিশির দেখা হয় না, কিন্তু পুরুলিয়ায় এই নভেম্বরে ঘাসের উপরে শিশির বিন্দু সূর্যের আলোয় চকচক করছে, আর সেই আবহে সূর্যোদয় দেখা এক চরম অনুভূতি। এই রিসর্টে একটা জিনিস খুব ভালো লাগলো, সূর্যের প্রথম আলো প্রত্যেকটা রুমে সমানভাবে পড়ছে, যার ফলে আপনি যে রুমটাই নেবেন না কেন সূর্যোদয়ের কিন্তু সুন্দর অনুভূতি প্রত্যেকটা রুম থেকেই আপনি পাবেন। সকালে চাটা শেষ করে ক্যামেরা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম আশেপাশে পাখির ছবি তুলতে। সকালবেলা থেকে জঙ্গলের রাস্তায় প্রচুর পাখির ডাক শুনেছিলাম। গাছের ডালে দোল খাওয়া বুলবুল, অথবা মগ ডালে বসে থাকা চন্দনা, গ্রিলে বসে রোদ পোহাচ্ছে ঘুঘু, খেজুর গাছে বসে থাকা হাড়ি চাচা, শিকারের খোঁজে বাবুনি কাঠশালিক, কখনো মধু সংগ্রহে ব্যস্ত মৌটুসি, জংলি ফলের খোঁজে বুলবুল অথবা পলাশ গাছের মাথায় গোবক, কখনো ফড়িংয়ের খোঁজে বাঁশপাত, সকালের রোদ মেঘে শালিক, ঝোপের পাশে ইন্ডিয়ান রবিন অথবা রিসর্টের গেটে গিরগিটি। কিছুই বাদ দিলাম না। কলকাতা থেকেই রিসর্টের মালিক দেবাশিস বাবুর সাথে কথা বলে আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম 4 দিনের জন্য, পিক আপ, ড্রপ এবং তার সাথে সাইটসে। এই 2 দিনের ছুটিতে অযোধ্যা পাহাড়ের রেঞ্জটাই আমরা ভালোভাবে দেখবো বলে ঠিক করেছিলাম। একে একে দেখে নিলাম পার্ডি ড্যাম, খয়রাবেড়া ড্যাম, মুখোশগ্রাম, লাহোরি শিব মন্দির, অযোধ্যা পাহাড়ের উপর থেকে লোয়ার ড্যাম আর অযোধ্যা পাহাড়ের উপরে আপার ড্যাম, বিস্তীর্ণ মুরুগুমা ড্যাম, সূর্যাস্তের আলোয় মার্বেল লেক, একটু ট্রেক করে ঘাক কোচা ওয়াটারফলস, বিখ্যাত বামনি ওয়াটারফলস আর সবশেষে দুর্গা ওয়াটারফলস। দেখতে দেখতে ছুটি 4টে দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর আমাদের ভিডিও দেখে ভালো লেগে যদি আপনারা পুরুলিয়া আসতে চান এবং থাকতে চান আমাদের মতো শনকোপি ফরেস্ট রিসর্টে, নিচে দাদার নাম্বার দিয়ে দিলাম, অবশ্যই ফোন করে যোগাযোগ করতে পারেন। থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট দাদাই করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। নমস্কার।